আসসালামু আলাইকুম। আজকে আমরা জেনারেটরের ৪১ নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করব। এটা আয়রন লস সম্পর্কিত অঙ্ক। এখানে বলা আছে একটা ডিসি মেশিনের রেটেড স্পিডে এবং এক্সাইটেশনে আয়রন লস হয় ৮ কিলোওয়াট। তার আয়রন লস মানে কি, অ্যাডিং লস এবং হিস্টেরিসিস লস এই দুইটা মিলে ৮ কিলোওয়াট। যদি এক্সাইটেশন সেম রাখা হয়, একই রাখা হয়, তবে এবং স্পিড 25% কমানো হয়। 25% কমানো মানে আগে যদি 100 থাকতো 25 বাদ দেন, 25 বাদ দিলে থাকে 75, তার মানে সেকেন্ড স্পিড N2 হবে 25 হয়, তবে মোট আয়রন লস হয় 5 কিলোওয়াট। যেহেতু স্পিড কমা দিয়েছেন, স্পিডের সাথে সম্পর্ক আছে, এই জন্য আয়রন লসটাও পরিবর্তন হয়ে গেছে, 5 কিলোওয়াট, আগে ছিল 8 কিলোওয়াট। বাইর করো হিস্টেরিসিস লস এবং অ্যাডিং আয়রন লস কোন কন্ডিশনে। কন্ডিশন হচ্ছে রেটেড ফুল স্পিড, যে ফুল স্পিড রেটেডে আর রেটেড স্পিডের অর্ধেক স্পিডে, যে মূলত রেটেড স্পিড থাকে এর অর্ধেক হলে কত হয় আর ফুল রেটেড হলে কত হয়। আমরা শুরু করি। আমরা এই হিস্টেরিসিস লসের বিষয়গুলো আমি 40 নম্বর ক্লাসে আলোচনা করব। এই ক্লাসটা আমি এখন তৈরি করি নাই, তৈরি করলে আপলোড দিয়ে দিব। আর এখানে দেখেন যে জিনিসটা আমাদের লাগবে, যে হিস্টেরিসিস লস, এটা সূত্র হচ্ছে স্টেইনম্যানস কনস্ট্যান্ট ফ্লাক্স টু দি পাওয়ার 1/6 এফবি ওয়াট। এটা হচ্ছে হিস্টেরিসিস লসের একক ওয়াট। এখানে এটা হচ্ছে এন হচ্ছে, এটা হচ্ছে স্টেইনম্যানস কনস্ট্যান্ট, এটা দ্বারা বোঝায়। আর বি হচ্ছে ফ্লাক্স, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে বি হচ্ছে ভলিউম, আয়তন। হ্যাঁ, এখানে তো ওয়াট, এটা এককটা ওয়াট। আর এফ ফ্রিকোয়েন্সি হচ্ছে আমরা জানি পিএন সমান সমান 120। আমরা মূলত এগুলা এটা জানি আর কি, এন ইকুয়াল টু 120 এফ বাই পি। এখানে আমি আর গুণ করে সাইড করছি, এফ টাকে রাখছি, এফটা হচ্ছে 120, সরি পিএন ভাগ 120। এখানে এন পি পুল সংখ্যা হচ্ছে কনস্ট্যান্ট আর 120 এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে শুধুমাত্র ভেরিয়েবল হচ্ছে স্পিড এন, এন এর পরিবর্তনের সাথে এফ এর পরিবর্তন হয়। এন যদি বৃদ্ধি পায় এফ ও বৃদ্ধি পায়, এন যদি কমে এফ ও তাহলে কমবে। তাহলে দেখেন এখানে আমি এখানে শুধুমাত্র কি জেনারেটরের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা পরিবর্তনশীল, বাকি বি ম্যাক্স এই এটা হচ্ছে স্টেইনম্যানস কনস্ট্যান্ট, এগুলো সব কনস্ট্যান্ট। এই জন্য আমি এইচটা প্রপোর্শনাল করলাম কার সাথে, ফ্রিকোয়েন্সির সাথে। অর্থাৎ ফ্রিকোয়েন্সি চেঞ্জ হলে একমাত্র হিস্টেরিসিস লসটা চেঞ্জ হবে। এই জন্য ডব্লিউ ইজ ইকুয়াল টু এন লিখলাম। এনটা আবার এফ এর পরিবর্তে এন লিখলাম কেন, যে দেখালাম যে এন যদি চেঞ্জ হয় তাহলে এফ চেঞ্জ হয়, এফ যদি চেঞ্জ হয় হিস্টেরিসিস লস চেঞ্জ হয়। তাহলে যেখানে এখানে আমাদের ম্যাথে এন টাকে চেঞ্জ করছি, তাহলে এন এর সাথে আমার সম্পর্ক কার, এফ এর। এই জন্য আমি এফ টার পরিবর্তে এন লিখছি। যদি ওনারা এন এর পরিবর্তন না করে এফ এর পরিবর্তন দিত, তাহলে এখানে এন না লিখে এই এফ টাই লিখে রাখতাম। আর যেগুলো কনস্ট্যান্ট বললাম, কনস্ট্যান্ট সবগুলো আমি একত্রে ধরলাম। তাহলে আমার হিস্টেরিসিস লস সমান সমান কি হলো, এন। এডিকার লস হচ্ছে কে বি ম্যাক্স স্কয়ার এফ স্কয়ার টি স্কয়ার বি স্কয়ার, এটা হচ্ছে ওয়াট। হ্যাঁ, এখানে ফ্রিকোয়েন্সি পরিবর্তনশীল, টি থিকনেস, এটা হচ্ছে থিকনেস পুরুত্ব, আর হচ্ছে ভলিউম, এটা হচ্ছে বি ম্যাক্স, এটা হচ্ছে, আর হচ্ছে এটা কে। হ্যাঁ, এটা হচ্ছে ফ্লাক্স ডেনসিটি আর কি। তাহলে দেখেন এটা আমি, এটা যেহেতু এটার সাথে ভেরিয়েবল, এফ স্কয়ার চেঞ্জ হলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হলে এডিকার চেঞ্জ হবে। এখানে ডব্লিউ প্রপোর্শনাল দিছি এফ স্কয়ার, অর্থাৎ এফ এর সাথে সম্পর্কিত। তাহলে এডি কারেন্ট লস এখানে হচ্ছে এফ এর পরিবর্তে এন লিখলাম আর কি, যেহেতু এন এখানে ওনারা পরিবর্তন দেখাইছি। তাহলে এডি কারেন্ট লস এন স্কয়ার ইনটু বি দিলাম, কোনগুলো এই সব কনস্ট্যান্ট গুলারে আমি বি লিখলাম আর কি। তাহলে দেখেন আমি কি পেলাম, এডি কারেন্ট হিস্টেরিসিস লস সমান সমান পেলাম এন, আর এডি কারেন্ট লস সমান সমান পেলাম বি এন স্কয়ার। আপনারা এইটুকু আমি বোঝানোর জন্য করছি, এটুকু আপনাদের কোনো লেখার দরকার নাই, ঠিক আছে? আপনি বুঝবেন আর কি কিভাবে আসলো সূত্রটা। তাহলে এখান থেকে শুরু করতে পারবেন, হিস্টেরিসিস লস এন এডি কারেন্ট লস বি এন স্কয়ার, এখান থেকে শুরু করতে পারবেন। তাহলে প্রথম সূত্র কি, হিস্টেরিসিস লস আর এডি কারেন্ট লস দুটো যোগ করলে মোট আয়রন লস ছিল 8 কিলোওয়াট বলা ছিল ম্যাথে। 8 কিলোওয়াট, এই দেখেন 8 কিলোওয়াট। তাহলে দেখেন এটা আমি কি করলাম, এই দুটো যোগ করে লিখলাম 8000 ওয়াট। হ্যাঁ, আর এখানে কি আছে, এন1 প্লাস বি এন1 স্কয়ার, এটা ছিল প্রথম হিস্টেরিসিস লস এডি কারেন্ট লস 8000 ওয়াট। তাহলে হিস্টেরিসিস লস সমান এন, যেহেতু শর্ত অনুসারে প্রথম শর্ত দ্বিতীয় শর্ত আছে, এই জন্য আমি এন1 দিলাম প্রথম ক্ষেত্রে। এডি কারেন্ট লস ছিল বি এন স্কয়ার, এই জন্য প্রথম শর্ত, এই জন্য বি এন1 স্কয়ার দিলাম। তাহলে দুইটা কত হবে, যোগ করলে 8000 ওয়াট। আবার সেকেন্ড কন্ডিশন দিছে, যদি আপনি স্পিডটা চেঞ্জ করে ফেলেন, হ্যাঁ, তখন আবার এটা যে আয়রন লস এটা 5 কিলোওয়াট হয়ে যায় এখানে। এই জন্য আমি এন2 দিছি, আগে ছিল এন1, যদি স্পিড চেঞ্জ হয়ে গেছে এই জন্য আমি এন2 দিছি প্লাস বি এন2 দিছি স্কয়ার 5000। তাহলে প্রথম ক্ষেত্রে যদি আপনি 1100 ধরেন, প্রথম বলছে এখানে কিন্তু 100 দেওয়া নাই, সরাসরি বলছে 25% কমানো হয়। হ্যাঁ, আপনি ওইটাকে আমি নরমালি 100 ধরলাম, আর 25% কম মানে 100 তে 25 বাদ দেন, দ্বিতীয় ক্ষেত্রে হবে 75। আপনি চাইলে এটা প্রথমটা এন1 ধরতে পারতেন, n1 সমান সমান n ধরতে পারতেন, তাহলে n2 টা
ওই হিসাবে আসতো আর কি, যে কত পার্সেন্ট কমাইছেন। হ্যাঁ, তাহলে ছিল এন মাইনাস এন এর কত পার্সেন্ট কমাইছেন, 25% কমাইছেন। তাহলে এটা দিয়ে ভাগ করলে করলে যা আসতো এটাই এরকমই আসতো। এর চেয়ে সহজ হচ্ছে পার্সেন্টেজ থাকলে প্রথমটারে 100 ধরবেন, দ্বিতীয়টারে যত পার্সেন্ট কমাইছেন এটা বাদ দিয়ে দিবেন, এই যে 75 থাকবে এখন। হ্যাঁ, আপনি যদি এভাবে করেন এটা করলেও হবে আর কি। তাহলে দেখেন এটা আমি প্রথম ইকুয়েশনটা লিখলাম, কোনটা, এই যে এই ইকুয়েশনটা লিখলাম। এখানে এর মান দেখেন, এই যে n1 কত ধরছি 100 না, এই জন্য n1 এর মানটা আমি 100 বসাইছি। 100 প্লাস বিটার মান n1 কত পাইছি 100, যে 100 স্কয়ার, এটা ছিল বি, এটা ছিল 8000 ওয়াট, 8000 ওয়াট। সেকেন্ড কন্ডিশনে n2 স্পিডটা হচ্ছে কত 75 এ যোগ এখানে n2 75 স্কয়ার বি, এটা বের করলাম। এখন আপনি এটা সলভ করেন ক্যালকুলেটরে, সলভ করলে এর মানটা আসবে, এটা বির মান আসবে 0.5333 অর 8/15, এই মানটা চলে আসবে। তাহলে আমরা যে দুইটা কনস্ট্যান্ট ওয়ান পাইছি, হ্যাঁ, তাহলে প্রথম ছিল হিস্ট্রি ছিল n1, তাহলে আমি যদি n1 টা এখানে বসাই, তাহলে আমি প্রথম ক্ষেত্রে ফুল লোড স্পিডে এটা আমি পেয়ে যাবো আর কি। হ্যাঁ, যে হিস্টেরিসিস লস, এই যে এটা। আর সেকেন্ড এদিকে লস ছিল bn is 1 স্কয়ার 8/15 বির মান, আর এটা হচ্ছে n1 এর মান হচ্ছে 100 স্কয়ার, এটা। এখন পরের শর্ত দিছিল আমাদের যদি অর্ধেক স্পিড হয় তাহলে কত হবে, তাহলে অর্ধেক স্পিডের জন্য n2 বসাইলাম, এর মান তো কনস্ট্যান্ট, যেমন বের করলাম মাত্র 26.67, n2 হচ্ছে 25। হ্যাঁ, তো এটা করলাম। আর এদিকে লস হবে bn স্কয়ার 8/15, n2 কত স্পিড অর্ধেক করতে বলছে। আমি ধরছিলাম প্রথম স্পিডটা ধরছিলাম 100। হ্যাঁ, এই জন্য আমি 2 দিয়ে ভাগ করছি। হ্যাঁ, 50 স্কয়ার। তাহলে এই দুইটা কন্ডিশন, অর্ধেক স্পিড এবং ফুল লোড স্পিডে আমি এটা শেষ করলাম আর কি। হ্যাঁ, এই মানটা চলে আসলো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদের সাথেও শেয়ার করবেন। ক্লাসগুলো ফেসবুক ইউটিউব দুই জায়গায় পাবেন। আসসালামু আলাইকুম।